প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, এখনো 2 মাসও পার হয়নি, অথচ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড আমাদের যেই বিপ্লব বা আত্মত্যাগের দ্বারা এই সরকারটি গঠিত হয়েছিল, সেই বিপ্লবের চেতনার সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা করছে বলেই মনে হচ্ছে। যার ফলে অতি যৌক্তিক কারণেই দিন দিন এই সরকারের বিরুদ্ধে জনমনে অসন্তোষ দেখা দিচ্ছে। তো প্রিয় দর্শক, এই সরকারের ভেতরে যেসব ফ্যাসিবাদী চেতনার আওয়ামী দালাল রয়েছে, তারা এই সরকারের কর্মকাণ্ডকে নানাভাবেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে দায়ের করা মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ভুয়া মামলা প্রত্যাহার না করে সেই মামলাতে আজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি নগ্ন আওয়ামী দালালি করেছিলেন, সেই কুখ্যাত সেহেলি সাবরিনকে আমি যেই শহরে অবস্থান করছি অর্থাৎ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার, এই ফ্লোরিডার তাকে কনসুল জেনারেল বানিয়ে তাকে পাঠানো হচ্ছে। তো প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কনসুল জেনারেল হিসেবে এই সেহেলি সাবরিনের যে নিয়োগটি, এটি চরমভাবে আমাদেরকে বিস্মিত করেছে। তার মতো একজন ফ্যাসিবাদের দোসরকে এভাবে পুরস্কৃত করাটি বেশ অবাক করার মতো একটি ব্যাপার। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল্লাহ আরেফের মতো একজন চৌকস পুলিশ কর্মকর্তা আওয়ামী শাসনামলে যিনি 8 বছর ধরে ওএসডি ছিলেন, তার সেই ওএসডি বাতিল করে তাকেও নতুনভাবে কোনো পোস্টিং এখনো পর্যন্ত দেয়া হয়নি। তো প্রিয় দর্শক, এসব চাঞ্চল্যকর ইস্যুগুলোকে কেন্দ্র করেই আমি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির তাই শিরোনাম নির্ধারণ করেছি, পুলিশ কর্মকর্তা আরেফকে ক্রমাগত হয়রানি ও আওয়ামী দালাল সেহেলির পদায়ন যেসব ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। তো প্রথমেই আসতে চাই আওয়ামী দালাল সেহেলি সাবরিন প্রসঙ্গে। এই মহিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে আওয়ামী লীগের শাসনামলের সময় ডামি নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষে গলাবাজি করেছিলেন। আমরা যারা তখন অনলাইনে অ্যাক্টিভিজম করতাম, তাদেরকে তিনি অপপ্রচারকারী বলেছিলেন এবং সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, নির্বাচনকে ঘিরে অপপ্রচার ঠেকাতে কাজ করছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন তাদের রিপোর্টে বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করা হয়েছে বলে একটি দাবি তারা করেছিল, তখন সেই দাবিকেও নাকচ করে দিয়েছিলেন এই আওয়ামী দালাল সেহেলি সাবরিন, এবং তিনি বলেছিলেন খালেদা জিয়া নাকি একজন কনভিক্টেড পারসন। Public yet again that contrary to what the report claims, the former Prime Minister Begum Khaleda Zia is a convicted person with suspended sentence under the executive authority and is definitely not under any form of house arrest. এখানেই শেষ নয়, ছাত্র গণ আন্দোলনের শুরুর দিকে 2 জন ছাত্র নিহত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেস ব্রিফিংয়ে করা এমন দাবিকেও নাকচ করে দিয়েছিলেন এই আওয়ামী দালাল সেহেলি সাবরিন। তিনি সে সময় কি বলেছিলেন, চলুন সেই ভিডিও ফুটেজটি একটু দেখে নেওয়া যাক। ওয়াশিংটনের এমন বক্তব্যে ভীষণ হতাশ ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভুল তথ্যের উপর ভিত্তি করে এমন বক্তব্য সংকট বাড়াতে পারে। Where he made unsubstantiated claims of at least 2 deaths. 2 জন মারা যাওয়ার যে দাবি করেছেন ম্যাথিউ মিলার, তা ভিত্তিহীন এবং অসত্য। যাচাই বাছাই ছাড়া এমন বক্তব্য সহিংসতাকে আরো উস্কে দিতে পারে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের যে প্রচেষ্টা, সেটাকেও অসম্মানিত করা হয়। To allow non-violent protest or movement. তো প্রিয় দর্শক, এই সেহেলি সাবরিন, তার স্বামীর নাম মারুফ কবির, তিনি একজন সেনা কর্মকর্তা। তো আমরা জানতে চাই আসলে যে স্বামীর প্রভাব কাজে লাগিয়েই কি তবে সেহেলি সাবরিন তার এই নিয়োগটি নিশ্চিত করলেন, এবং এই কারণে কি তাহলে তাকে এই ফ্লোরিডার বাংলাদেশ দূতাবাসের এই পোস্টিংটি দেওয়া হলো? এবং ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে গত 24 এপ্রিল কিন্তু এই সেহেলি সাবরিনকে এই পোস্টিংটি দেওয়া হয়েছিল। তো প্রশ্ন হলো, নতুন সরকার তারা ক্ষমতা গ্রহণের পরপরই কেন এই পোস্টিংটি বাতিল করলো না? এবং যেই বিপ্লবের দ্বারা এই সরকারটি গঠিত হলো, তারা সেই বিপ্লবের চেতনার বিপরীতে দাঁড়ানো একজন সেহেলি সাবরিনের আওয়ামী আমলে যে পোস্টিং দেওয়া হয়েছিল ফ্লোরিডার কনসুল জেনারেল হিসেবে, সেটি তারা বাতিল না করে তারা কি বার্তা দিতে চাচ্ছে? আমি এই প্রশ্নটি রাখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তো প্রিয় দর্শক, এবার আমি আসতে চাই কুখ্যাত পুলিশ কর্মকর্তা ডিবি প্রধান যিনি ছিলেন এক সময়, সেই হারুনুর রশিদের ব্যাচের অর্থাৎ 20তম বিসিএস এর একজন চৌকস পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আরেফ প্রসঙ্গে। কুখ্যাত হারুনের ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ 8 বছর ওএসডি করে রাখা হয়েছিল আব্দুল্লাহ আরেফকে, এবং নতুন এই সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা আশা করেছিলাম যে আব্দুল্লাহ আরেফকে কোনো একটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হবে, এবং আওয়ামী লীগের শাসনামলে আরেফের বিরুদ্ধে 4টি ভুয়া বিভাগীয় মামলা ছিল। সেই মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দিয়ে তার একটা পদায়ন দ্রুতই করা যেত,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে পদায়ন না করে সিনিয়র স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন ক্রমাগত আব্দুল্লাহ আরেফকে হয়রানি করে চলেছেন। এবং এ নিয়ে ইতিমধ্যেই কিন্তু দৈনিক মানবজমিন পত্রিকাতে একটি ফলাও করে সংবাদও ছাপা হয়েছে। তো যেটা বলছিলাম যে এই আব্দুল্লাহ আরেফ তার পোস্টিংটি যিনি আটকিয়ে দিয়েছেন তিনি সিনিয়র স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন। এবং আমরা জানি না আসলে যে আব্দুল্লাহ আরেফের প্রতি কেন তার এই ব্যক্তিগত আক্রোশ। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আমি কিন্তু ইতিমধ্যেই আলী ইমাম মজুমদার সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা এই সরকারে রয়েছেন তাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আব্দুল্লাহ আরেফের বিষয়টি আপনারা মানবিক দৃষ্টিতে বিবেচনা করুন, কারণ তিনি ৮ বছর ধরে আওয়ামী শাসনামলে তিনি নিগৃহীত ছিলেন। কিন্তু আমাদের কোনো ধরনের মতামতকেই যে এই সরকারে যারা রয়েছেন তারা যে পাত্তা দেন না, এই আব্দুল্লাহ আরেফের ক্ষেত্রে তারা যে আচরণটি করছেন এটি কিন্তু তার আরেকটি প্রমাণ। এবং প্রিয় দর্শক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আব্দুল্লাহ আরেফ হচ্ছেন সেই পুলিশ কর্মকর্তা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ILEO এর মতো একটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনের তিনি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট। এবং তিনি যুক্তরাষ্ট্রের বহু সিনেটর কর্তৃক তিনি ভূয়সী প্রশংসা পেয়েছিলেন তার বিরচিত একটি কর্মকাণ্ডের জন্য। একদাই আব্দুল্লাহ আরেফ 2 জন মার্কিন নাগরিককে তিনি প্রাণ রক্ষা করেছিলেন এবং সেই প্রাণ রক্ষা করার কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক যারা সিনেটর রয়েছেন তারা কিন্তু তাকে প্রশংসাসূচক চিঠিও লিখে দিয়েছিলেন নানা সময়। এবং তিনি তার কর্মজীবনে নানা সময় কিন্তু আরো নানাভাবে তিনি পুরস্কৃত হয়েছিলেন। তিনি যখন খুলনা মহানগর পুলিশের ডিসি ছিলেন সে সময় তিনি রাতে শহরে শহরে ঘুরে বেরিয়ে দেখতেন যে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা। এবং এ নিয়ে কিন্তু তখন পত্রপত্রিকাতে বেশ ফলাও করে কিন্তু সংবাদও ছাপা হতো আব্দুল্লাহ আরেফের এই কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে। অথচ সেই মানুষটিকেই দেখা যাচ্ছে যে আওয়ামী শাসনামলে যিনি ওএসডি শিকার হয়েছিলেন তার ধারাবাহিকতা এখনো চলমান রেখে এই অন্তর্বর্তী সরকারের আমলেও তাকে এখনো পর্যন্ত কোনো পোস্টিং দেওয়া হয়নি। আমার কাছে ব্যাপারটা অনেকটা এরকম লাগে যে একটা খেলার মাঠে আপনার কাছে যখন একটা মেসির মতো খেলোয়াড় থাকবে তাকে যখন আপনি বসিয়ে রাখবেন, আব্দুল্লাহ আরেফের সাথে যে কাজটি করা হচ্ছে আমার কাছে বিষয়টা অনেকটা সেরকমই মনে হচ্ছে। কারণ আমি বা আমাদের জায়গায় যারা রয়েছি তারা নানা সময় কিন্তু এই সরকারের ভিতরের লোকজনকে বলেছিলাম যে কাকে কাকে যারা নিগৃহীত হয়েছিলেন তাদেরকে পোস্টিং দেওয়া উচিত, কিন্তু আমাদের কারো মতামতকে তারা কোনো ধরনের যে তোয়াক্কা করেন না এটা কিন্তু তার একটা নগ্ন উদাহরণ হিসেবে আমি দেখছি। এবং পাশাপাশি মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তি, তাকে কেন কারাগারে যেতে হবে? মানে তার যে মামলাটা ভুয়া যে মামলা, এই ভুয়া মামলা তো খুব সহজেই বাতিল করে দেওয়া যেত, কিন্তু এই যে একটা আওয়ামী লীগের শাসনামলে করা একটা প্রতিহিংসামূলক মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, সেই মামলা যে তাকে কারাগারে যেতে হচ্ছে এটা খুবই আনফরচুনেট একটি ব্যাপার। এবং একই সাথে সেলি সাবরিনের মতো একজন ব্যক্তি যিনি আওয়ামী লীগের আমলে তাকে এই ফ্লোরিডার কনসুল জেনারেল করা হলো, সেই পোস্টিংটি এখনো বলবৎ রাখা হলো, এটিও কিন্তু আমাদেরকে মানে বিশ্বাসযোগ্যই মনে হয় না এই বিষয়গুলো যে কেন এগুলো হচ্ছে। পাশাপাশি আব্দুল্লাহ আরেফের মতো একজন পুলিশ কর্মকর্তা, তার মতো একজন ব্যক্তিকে যে আওয়ামী লীগের আমলে ওএসডি ছিলেন তাকে এখনো সেই ওএসডি বলবৎ রাখা হচ্ছে এবং তার যে বিভাগীয় মামলাগুলো রয়েছে সেগুলো অধিকতর তদন্তের জন্য পাঠানো হচ্ছে একজন এই আব্দুল মোমেনের মতো ব্যক্তির দ্বারা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে সংশয় জাগায় যে আসলে এই সরকারটি কারা পরিচালনা করছে, বা এখানে আসলেই তারা ওই বিপ্লবের সেন্টিমেন্ট বা চেতনাটাকে তারা ধারণ করতে পারে কিনা। এবং এভাবে যদি একের পর এক তারা যদি আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্ট বা আমরা যারা রয়েছি যারা এই সরকারকে গাইড করতে চাই বা বুদ্ধি পরামর্শ দিতে চাই, আমাদের পরামর্শগুলোকে যদি ক্রমাগত তারা উপেক্ষা করে তারা এইভাবে একটা বাকশালী মনোভাব নিয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়ে এ ধরনের যা ইচ্ছা তাই করতে থাকে, তাহলে আসলে এই সরকারের মুখ থুবড়ে পড়তে কিন্তু আর খুব বেশি দিন সময় লাগবে বলে আমার মনে হয় না। এবং আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিষয়গুলো সম্পর্কে অবহিত আছেন কিনা, বা তাকে অগোচরে রেখেই এই ধরনের কর্মকাণ্ডগুলো কিছু অতি উৎসাহী কর্মকর্তারা করছেন কিনা এই প্রশ্ন কিন্তু জাগতে পারে। তো আমি আশা করব যে অবিলম্বে এই মাহমুদুর রহমানের সাথে যে অন্যায় করা হলো এই অন্যায়ের একটা প্রতিকার খুব দ্রুততার সাথে করা হোক এবং তার মুক্তি দেয়া হোক। এবং পাশাপাশি আমি এটাও দাবি করছি যে এই সেহেলি সাবরিন তাকে এই যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার যে কনসুল জেনারেল করা হচ্ছে এইটি যেন কোনোভাবেই করা না হয় এবং তার যেন এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় অবিলম্বে। এবং পাশাপাশি আব্দুল্লাহ আরেফের মতো একজন পুলিশ কর্মকর্তা যিনি 8টি বছর আওয়ামী লীগের শাসনামলে যিনি নিগৃহীত হয়েছিলেন তাকে যেন অতি দ্রুত একটি পদে পদায়ন করা হয়। আর যদি তারা না করে তাহলে আমরা ধরেই নিব যে এই সরকারটি আসলে একটি উল্টো রথে চলছে, আর এই উল্টো রথে চলা এই সরকারটি যে ব্যর্থতায় পর্যবেসিত হবে সেটি তখন আর বলার অপেক্ষা রাখবে না। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে ডক্টর ইউনূসের সরকার তারা আমাদের যেই বিপ্লবের সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে ধারণ করেই কাজ করবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।